হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছো এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। স্যার আমরা লাস্ট দিন কি করতেছিলাম? অঙ্ক করতেছিলাম, তাই না? হচ্ছে কয়েকটা অঙ্ক করছি। আজকে হচ্ছে আমরা আরো কিছু অঙ্ক দেখবো, হ্যাঁ। তো দেখো তো আমাদের বইয়ের 10.6 যে অঙ্কগুলো আছে, 1 2 3 4, এগুলো হচ্ছে ডিরেক্ট তুমি হচ্ছে ইন্ডিকেশন করতে পারবে, হ্যাঁ, কোনো ধরাধরির কিছু নাই। ডিরেক্ট ইন্ডিকেশন করে দিবা। আর এখানে একটা ইন্ডিকেশন হচ্ছে তোমাদের প্রবলেম হইতে পারে। তো আমি সেটা ইন্ডিকেশনটা দেখাই দিই, সেটা কি, সেটা হচ্ছে আমার 1-2 নাম্বারটা, হ্যাঁ। এই যে 1-2 নাম্বার। সো তোমাদের হবে না আশা করি, কিন্তু হইতে পারে, হ্যাঁ, এই কারণে একটু দেখাই দিই। এই যে আমাদের 1-2 নাম্বারটা, 1-2 নাম্বারটা কি হবে দেখো তো। এই যে আমার ইন্টিগ্রেশন অফ 1 to 2 এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। তো এখন দেখো স্যার কি হলো, এই যে এখানে স্যার এই যে আমার ভগ্নাংশ চলে আসছে, তাই না? এখন তুমি আমাকে বলো যে এই যে ভগ্নাংশ নিয়ে কি আমি কাজ করতে পারবো? আমি কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করতে পারবো না। ইন্টিগ্রেশনে ভগ্নাংশ নিয়ে কাজ করা যায় না। ডিফারেন্সিয়েশন হতো সমস্যা ছিল না, ইউ ভাগ ভি করে দিতাম, খেলা শেষ, হ্যাঁ। কিন্তু এখানে আমি করতে পারবো না। এই কারণে স্যার আমি কিন্তু দেখো যে তোমাদের অনির্দিষ্ট যোগজ করার সময় কি সাজেশন দিছিলাম তোমাদের কাছে। আমার সাজেশনটা ছিল এরকম যে ভাইয়া দেখো, তোমরা যে কাজটা করবা সেটা হলো প্রথমে ওপরে যা আছে ওকে সূত্রে ফেলে একদম ভাঙায় নিবা। তো আমার ওপরে যে আছে ওকে একদম সূত্রে ফেলে ভাঙায় নেই। দেখি তো কি আসে। এই যে আমার এ স্কোয়ার, ওই যে আমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাহলে দেখো তো আমার এখান থেকে কি চলে আসছে, যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে ডিএক্স আছে, তাই না? আচ্ছা, গুড। তো এরপর দেখো স্যার যে এই যে ইন্টিগ্রেশন অফ 1 to 2, আর ওপরে কি আসলো, x⁴ মাইনাস 2x² প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। ধরো আমার এরকম কিছু একটা আছে, আমার হচ্ছে এরকম কিছু একটা আছে স্যার। আচ্ছা, গুড, ভালো কথা। এখন ওই যে আমি তোমাদেরকে আমরা একটা জিনিস জানি, যে এই যে আমার a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই ডি, এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে আমার a/d প্লাস b/d প্লাস c/d, তাই না? হ্যাঁ, এই যে আমার ফর্মুলা হচ্ছে এরকম। তো দেখো তো তাহলে কি আসে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে x⁴ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। হ্যাঁ ভাইয়া, কিন্তু অনেক ভেঙে ভেঙে করতেছি যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো, যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। হ্যাঁ, আসলে এত ভেঙে করার কোনো দরকার নেই, হ্যাঁ। এত ভেঙে ভেঙে করার অ্যাকচুয়ালি কোনো দরকারই নাই, পরীক্ষা হলে ডিরেক্টলি করে দিবা। তো দেখো আমার কি আসলো, যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ডিএক্স। আর এই যে এখানে তো আমি হচ্ছে, আচ্ছা আমি তো দেখছো আমি হচ্ছে সব সময় যেটা হইতো আমার নর্ডেমে থাকতেও আমি হচ্ছে লিমিট বসাইতে ভুলে যেতাম, বুঝতে পারছো? আসলে বয়স হয়েছে তো মনে থাকে না কিছুই। তো আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে গেল এটা, এখন তো স্যার ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, যে এক্স স্কোয়ার কে আমরা ইন্টিগ্রেট করলে কি আসবে, x³ ডিভাইডেড বাই 3 মাইনাস এই যে এই 2 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি হবে, 2x প্লাস এই দেখো স্যার আমার এই যে 1/x², 1/x² কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, আমার x⁻² ডিএক্স। আলটিমেটলি কি আসে দেখো তো, এই যে আমার x⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। আলটিমেটলি কি আসতেছে, আমার x⁻² ডিভাইড বাই -1 প্লাস c, এবং কি চলে আসলে -1/x, ঠিক আছে। তো আমার এই যে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে আমার কি চলে আসে, -1/x, এবং প্লাস সি হইতো আমার যদি অনির্দিষ্ট যোগজ হইতো, এখানে তো আমার নির্দিষ্ট যোগজ, সো প্লাস সি এর কোনো প্রবলেম নাই। সো লিখে দাও এখানে আমার কি চলে আসবে। আচ্ছা, আমি একেবারে সামনে মাইনাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সো -1 ডিভাইড বাই এক্স চলে আসবে। সো এই যে এখন হচ্ছে আমি লিমিট গুলো বসায় দিব। আমার এখানে সুবিধা হইছে যে আমি যেহেতু এখানে কোনো কিছু ধরি নাই, আমার কিন্তু কি লিমিট গুলো ওভাবে চেঞ্জ করা লাগে নাই। আমার কিন্তু লিমিট গুলা হচ্ছে কি ওই যে আগে যেমন ওই যে করছিলাম, এই যে কই জানি কবে, যে হ্যাঁ এরকম এভাবে কিন্তু চেঞ্জ করা লাগে নাই। কিন্তু সামনে থেকে যত ম্যাথই করব ওখানে কিন্তু এভাবে চেঞ্জ করে নেওয়া লাগবে লিমিট গুলা, ঠিক আছে। বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আচ্ছা, তো কি আসে চলো তো একটু দেখি। এরপর দেখো স্যার এই যে আমি এইটুকু বুঝলাম,
ঠিক আছে। এখন এখানে যে কাজটা করতে হবে আমাকে, এই যে এখন আমি কি যে মান বসাবো তাই না, এই যে আমি প্রথমে হচ্ছে এখানে এক্স এর জায়গায় 2 বসাবো, এরপর হচ্ছে 1 বসাবো নাকি, এক্স এর জায়গায় 2 আর 1 বসাই তো আমার খেলা শেষ। আচ্ছা গুড, বুঝলাম, ভালো কথা ভাইয়া। তো বসায় দাও এবং হচ্ছে কি তোমার কিন্তু দেখো আমি কিন্তু এখানে মানগুলো বসায় বসায় দেখাবো, বাট মেইন পরীক্ষা হলে তুমি ডিরেক্টলি আনসার লিখতে পারবা, তুমি ডিরেক্টলি আনসার লিখতে পারো মেইন পরীক্ষা, কোনো সমস্যা নাই। দেখো এখানে বসাই 2 কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 1 বাই 2, ঠিক আছে। আচ্ছা এরপরে মাইনাস সাইন ভাই বলছে ব্র্যাকেট দিতে, এখন এক্স এর বদলে 1 বসাও, 1 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 1। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো যে মানটা কি আসে। আমি দেখি এখান থেকে আমার চলে আসছে 8 বাই 3 মাইনাস 4 মাইনাস হাফ মাইনাস এখানে দেখো তো কি আসবে আমার 1 বাই 3 মাইনাস 2 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা গুড, চলে আসলো। তো হচ্ছে তাহলে এবং হচ্ছে আলটিমেটলি তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি দেখবা আমার হচ্ছে চলে আসবে 5 বাই 6, ঠিক আছে। এখন স্যার যোগ বিয়োগ তুমি হাতে হাতে করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, বাট আমার ইয়া থাকবে যে তুমি হচ্ছে এটা হাতে হাতে করবা, কারণ দেখো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাবা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তুমি কিন্তু ক্যালকুলেটর পাবা না, এবং এইসব অভ্যাস কিন্তু ঠিক আছে একদিনে হয় না, অনেক দিন ধরে ধরে এই অভ্যাসগুলো করতে হয়, অনেকদিন ধরে ধরে অভ্যাসগুলো করতে হয়। হ্যাঁ, সো আমি যেটা বললাম ইয়া করবা। আচ্ছা তো এখন দেখো স্যার যে তাহলে চলো আমরা হচ্ছে এখন কোন অঙ্কটা করব। দেখো যে আমাদের হচ্ছে এরপর বইয়ের 2 এর 1 বলো, 2 এর 2 বলো বা 2 এর 3 বলো, তিনটা হচ্ছে একই ক্যাটাগরির ম্যাথ, তিনটা হচ্ছে একই ক্যাটাগরির ম্যাথ, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে শুরু তাহলে 2 এর 1 নম্বরটা করে ফেলি, অনেকবার বোর্ডে আসছে এটা। 2 এর 1, 2 এর 1। আচ্ছা তো 2 এর 1 নম্বরে দেখো কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ 0 টু 1 x e টু দি পাওয়ার x স্কয়ার dx, ঠিক আছে। আচ্ছা গুড, ধরো আমার এরকম কিছু একটা আছে, আমার হচ্ছে এরকম কিছু আছে, আচ্ছা ভালো কথা আছে, কোনো প্রবলেম নাই। এখন দেখো স্যার কি হবে যে তুমি তো বুঝতেছো যে এই যে আমরা সব সময় যে ই টু দি পাওয়ার এক্স এটা ইন্টিগ্রেশন করতে পারি, আমি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এটা ডিফারেন্সিয়েশন করতে পারি, ইজিলি পারি তাই না। আচ্ছা কিন্তু এখন কি হইছে, আমার এক্স স্কয়ার চলে আসছে এবং কি একটা অ্যাবনর্মাল ফর্ম চলে আসছে, একটা অ্যাবনর্মাল ফর্ম যেটার সাথে আমরা পরিচিত না। এবং দেখো আমি কিন্তু তোমাদেরকে অনিশ্চিত জগৎ পড়ানোর সময় বলছিলাম যে আমার যদি অ্যাবনর্মাল ফর্ম চলে আসে, ধরো ই এর পাওয়ারে অ্যাবনর্মাল চলে আসছে, বা সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলার অ্যাঙ্গেলের মধ্যে অ্যাবনর্মাল কিছু চলে আসছে, তাহলে ওগুলাকে তুমি চোখ বন্ধ করে জেড ধরে নিবা, ওগুলাকে তুমি চোখ বন্ধ করে জেড ধরে নিবা। আমার 99.99% কেসেই ওগুলাকেই জেড ধরতে হয়, কিছু কিছু এক্সট্রিম কেস ব্যতীত, ঠিক আছে। আচ্ছা তো তাহলে চলো ধরে নেই যে লেট এই যে আমি হচ্ছে এক্স স্কোয়ার মানে ই এর পাওয়ারটা যেটা, ই এর পাওয়ারটাকে আমি কি করলাম জেড ধরলাম, তাহলে আমার ডিজেড কি আসে, ওই যে আমার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 2x আর এই যে dx। আচ্ছা গুড, তো এইটুকু বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। তো এখন দেখো যে ওই যে তো আগে লিখে ফেলি, তো এখন আগে দেখি ব্যালেন্স করতে হবে। দেখো আমার হচ্ছে যে কি আসবে dx আসবে, সো dx আছে আমার, এই যে এখানে একটা এক্স আছে এখানেও একটা এক্স আছে আলহামদুলিল্লাহ। তো এখন একটা হাফ আনতে হবে, কারণ দেখো এখানে আমার 2 আছে, তো 2 আনার জন্য আমি কি করলাম, এই যে ইন্টিগ্রেশন অফ 0 টু 1 ই টু দি পাওয়ার এক্স স্কয়ারকে আগে লেখো, এই যে এখানে আমি লিখে দিলাম 2x dx, আমি এখন এখানে লিখে দিলাম 2x dx। এখানে আমার 2x dx লিখে দেওয়ার ফলে আমার লাভটা কি হলো, 2x dx লিখে দেওয়ার ফলে আমার লাভটা হলো এই যে এখন আমি পুরোটার বদলে dz বসাইতে পারবো। আমি কিন্তু স্যার বলছি তুমি হচ্ছে ওই যে চলকগুলো ওটা কি বলে, আমাদের চলকগুলো আছে চলকগুলোকে ব্যালেন্স দিবা। যেমন আমার এখানে এক্স আছে, আমি এখন এক্স কে নিয়ে কি করব, আমি এখন এখানে নিয়ে কোথায় যাব, তো এক্স স্কয়ারকে জেড ধরার ফলে ও কিন্তু ভ্যানিশ হয়ে গেল। ধ্রুবক নিয়ে আমার কোনো টেনশনই নাই, ওকে গুণ ভাগ যোগ বিয়োগ যা মন চায় যখন মন চায় আমি দিতে পারি, ঠিক আছে। আচ্ছা তো গেল এটা, এই যে এই পার্টের বদলে স্যার তুমি ধরে নাও ডিজেড, ঠিক আছে, এই যে 0 টু 1 এই যে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এটাকে তুমি জেড ধরো, আর এই যে এখানে আমার কি হবে, এখানে আমার হবে ডিজেড, ঠিক আছে। আমার এখানে কি হলো, আমার এখানে ডিজেড হইলো, গুড ভেরি গুড। আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু তোমরা আমাকে বলো নাই, এবং তোমরা হচ্ছে যা যা ধাপ ধুপ করে
তুলে ফেলছো, ওদেরকে হচ্ছে কান মলা দেওয়া লাগবে। লিমিট কি ধাপ করে বসানো যাবে? পরীক্ষার সময় এই ভুলটাই সবচেয়ে বেশি হয় আনকনসিয়াস মাইন্ডে। লিমিট ধুপ করে যা ছিল তাই বসায় দাও। আমি স্যার এখানে একটা জিনিস ধরে নিছি না, ধরে নেওয়ার ফলে কি হবে, আমার কি লিমিট চেঞ্জ করতে হবে না? লিমিট কিন্তু চেঞ্জ করতে হবে। সো এই যে এখন লিখো যে এক্স 0 হলে জেড এর মান কত? এক্স 0 হলে আমার জেডও 0। আমার এখন এক্স এর মান যদি 1 হয় তাহলে জেড এর মান কত? তাহলে আমার জেড হচ্ছে এক্স স্কয়ার, তার মানে কি জেড ইজ ইকুয়াল টু 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, জেড ইজ ইকুয়াল টু 1। যাক মাশাআল্লাহ, এখানে কিন্তু আমার 0 to 1ই আসে। তো তার মানে এই না যে আমার সবগুলোতে চলে আসবে, দুই একটাতে আগে লিমিট যা ছিল নতুনটাতে লিমিট তাই থাকে। দুই তিনটা ম্যাথে ম্যাথে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এরকম আনকনসিয়াস মাইন্ডে ভুল করলে কিন্তু তুমি দেখবা বড় জায়গায় গিয়ে ভুল করে ফেলছো। বড় জায়গায় কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ। তো দেন চলো অঙ্কটা করে ফেলি। যেখানে আমরা হাফের জায়গায় হাফ থাকলো, এই যেখানে আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড মানে কি টু দি পাওয়ার জেড, তাই না? এবং এখন কি করতে হবে? লিমিট বসাইতে হবে 0 আর 1। চলো লিমিট গুলো বসাই দেই। হাফের জায়গায় হাফ থাকলো ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। তো অনেকে যেটা মনে করে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু মনে হয় 0, অনেকে যেটা মনে করে, কিন্তু ব্যাপারটা একদমই ঠিক না। আমার কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে ওটার মান হবে 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে ওটার মান হবে 1, এক্সেপ্ট আমার 0। 0 এর উপর পাওয়ার 0 হলে কখনো 1 হয় না, হ্যাঁ। 0 বাদে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে ওটার মান 1 হয়ে যায়। তো তাহলে দেখো তো আমার আনসার কি আসতেছে? তাহলে আমার আনসার চলে আসতেছে হাফ ই টু দি পাওয়ার 1 মানে কি শুধু ই মাইনাস 1। এই যেটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এবং তুমি দেখবা নির্দিষ্ট যোগ যে আনসার গুলো একটু অদ্ভুত হয়, হ্যাঁ। নির্দিষ্ট যোগ যে আমার আনসার গুলো তুমি দেখবা একটু অদ্ভুত প্রকৃতির হয়। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। সামনে প্রসিড করে এখন নেক্সটে যাই। তুমি হচ্ছে বললাম আমাদের 2 এর 1 নাম্বার, আমাদের 2 এর 1 2 এর 2ও সেম রকম স্যার, এই যে এক্স কিউব কে জেড ধরবা তাহলেই হয়ে যাবে। আমার 3 নাম্বারটা হচ্ছে স্যার সেম, হুবাহু সেম, ঠিক আছে। এখানে এই যে 3 নাম্বার যেটা আছে এখানে হচ্ছে একটু কাহিনী আছে। 3 নাম্বারটা যেটা, ঠিক আছে, আমার হচ্ছে 2 এর 3 দেখে মনে হয় নরমাল আগের মতোই, কিন্তু আসলেই কিন্তু এটা নরমাল না। আগের অঙ্কটা যেভাবে করছি এভাবে করতে পারবো না, অঙ্কটা অন্য অ্যাপ্রোচ আগাইতে হবে। কোন অ্যাপ্রোচ ভাইয়া? দেখো কোন অ্যাপ্রোচ আগাই। 2 এর 3 ইন্টিগ্রেশন অফ 0 to 1 x ই টু দি পাওয়ার মাইনাস 3x dx, ঠিক আছে। আচ্ছা গুড, তো এরকম কিছু আছে, ভালো কথা, প্রবলেম নাই। তো এখন দেখো স্যার যে কি হচ্ছে এখানে। আমাকে যেটা করতে হবে যে এখন তুমি দেখো যে প্রথমে আমার তো হচ্ছে টেস্ট করতে প্রবলেম নাই, তাই না? তো ধরো এই যে ধরো কথার কথা আমি এই যে মাইনাস 3x কে জেড ধরি, কথার কথা আমি মাইনাস 3x কে ধরো জেড ধরলাম, তাহলে আমার ডিজেড কি হবে? আমার ডিজেড কি হবে? আমার ডিজেড হবে মাইনাস 3, ঠিক আছে। আমার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 হয়। আর আমরা যেহেতু এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি আমার এখানে কি আসবে? ডিএক্স আসবে। সো আলটিমেটলি কি হলো? আমার ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস 3 ডিএক্স। এরকম কিছু একটা চলে আসলো, এরকম কিছু একটা চলে আসলো। আচ্ছা আসছে, ভালো কথা। কিন্তু কথা হইলো এই আমি এখানে এক্স কে নিয়ে কি করব? আমার এক্স তো ভ্যানিশ হলো না। আগের ম্যাথে যেটা হইছে যে আমার এই যে এখানে এক্স স্কোয়ার কে জেড ধরার ফলে আমার এ বেচারাও নাই হয়ে গেছে, কিন্তু এখন তো সেই রকম হইতেছে না। আমি তো এই যে মাইনাস 3x এ জেড ধরে তো আমার এখানে এক্স গায়েব হচ্ছে না, তাই না? সো এই কেসে স্যার এই যে মাইনাস 3x কে জেড ধরে লাভ নাই। সো এই অঙ্কটা কিভাবে করা যাইতে পারে তোমরা একটু চিন্তা করো তো। তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করো যে এখানে কি হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো যারা ভিডিও পজ করছো, চিন্তা করছো, একটা আনসার বের করো, তারা হচ্ছে আমার সাথে একটু মিলায় নাও। এখানে স্যার ওই যে আমরা করছি এরকম যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এই যে 10 পয়েন্ট কততে 4 এ এক্স্যাক্টলি, এই যে আমাকে এখন ইউভি দিয়েই করতে হবে। এখানে আমার এক্স হচ্ছে একটা ফাংশন, ই টু দি পাওয়ার মাইনাস 3x হচ্ছে আরেকটা ফাংশন, দুইটা গুণ আকারে আছে। ওদেরকে ওই যে আমাকে নরমাল যেভাবে করতাম, ঠিক আছে, ওভাবেই হচ্ছে আমাকে কি করতে হবে?
হচ্ছে ইন্টিগ্রেশনটা চাইতে হবে। সো যেহেতু হচ্ছে এটা বড় ইন্টিগ্রেশন, এই কারণে আমরা যেটা করব, এই কারণে হচ্ছে আমি এখানে আগেই লিমিট দিব না, আমি হচ্ছে আগে ইন্টিগ্রেশনটা শেষ করব এরপর লিমিট দিব। আমি হচ্ছে আগে ইন্টিগ্রেশনটা শেষ করব, শেষ করে এরপরে লিমিট দিব, ঠিক আছে? আচ্ছা, তো চলো ইন্টিগ্রেশনটা করি। ওই যে আমার হচ্ছে সিস্টেম কি ছিল, লিয়েট, LIATE, লগারিদম, ইনভার্স, অ্যালগরিদমিক, ট্রাইগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? আমরা নরমালি সব সময় এক্সপোনেনশিয়ালি কি করি, ইন্টিগ্রেট করি, এক্সপোনেনশিয়ালকে ইন্টিগ্রেট করি। আর এক্স কে ডিফারেন্সিয়েট করবো কেন, কারণ এক্স কে ডিফারেন্সিয়েট করলে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আর এক্সপোনেনশিয়াল হচ্ছে ওই যে আমরা একটা মিম বলি না, যে শকুনের তো গরু মরা না, ওরকম আর কি, ওকে তুমি যাই করো ওর কোনো চেঞ্জ নাই, হ্যাঁ? তো তার মানে আমি কি করবো, এই যে ভি ধরবো কাকে, ই টু দি পাওয়ার মাইনাস 3x কে। তো তাহলে চলো আমি এক্স কে রেখে দেই, ই টু দি পাওয়ার মাইনাস 3x কে কি করি, ইন্টিগ্রেট করি, মাইনাস, প্রথমে কি করব, ওই যে যাকে রেখে দিছিলাম ওকে ডিফারেন্সিয়েশন করব, যাকে আগে ইন্টিগ্রেট করছি ওকে আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে? এবং এদের গুণফল যে আসবে না, এটাকে আবার ইন্টিগ্রেট করব, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো চলো করে। তো এখন দেখো স্যার, আমরা একটা জিনিস জানি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx, এটার ফর্মুলা হচ্ছে আমার এই যে এক্স এর সাথে যে ঘাতটা, এক্স এর সাথে যে শকটা আছে, ওটা হচ্ছে ভাগ হয়ে যায়, এবং আমার যা ছিল তাই থাকে, আমার ই এর পাওয়ার যা ছিল তাই থাকে, এবং অনির্ধারিত যোগ ছিল একটা প্লাস সি যোগ করতে হয়, হ্যাঁ? তো আমার ওই যে মানে এক্স এর শক যা থাকে ওটা হচ্ছে ভাগ হয়ে যায়, এক্স এর শকটা ভাগ হয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, ওটাই হচ্ছে আমরা দেখলাম, এক্স এর শক ভাগ হবে। তো এখন দেখো স্যার, যেখানে কি হবে, এই যে এক্স, এখানে আমার এক্স এর শক কত, এখানে আমার এক্স এর শক হচ্ছে -3, তাই না? এই যে -1/3, এই যে এক্স শক কি হয়ে গেল, আমার হচ্ছে আমার এক্স ছিল -3, তো যে -3 যে ভাগ করে দিলাম, তো হচ্ছে 1/-3। সো 1/-3 লেখা যে কথা, -1/3 লেখা তো একই কথা, তাই না? মানে হচ্ছে কথা, এক্স এর ঘাতটা আমার, মানে এক্স এর শকটা আমার এই যে ই টু দি পাওয়ার mx, তো এখানকার এক্স এর শকটা আমার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবং আমি এরপর কি বলছি, যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ নাই, মাইনাস, এখানে দেখো এই যে এটাকে এক্স কে ডিফারেন্সিয়েট করে চলে আসবে 1, এই যে ই টু দি পাওয়ার -3x কে ইন্টিগ্রেট করলে যে আগের মতো -1/3 ই টু দি পাওয়ার -3x, এবং এই যে সামনে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আছে, ইন্টিগ্রেশন তো আমার হবেই, তাই না? সো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন যাওয়ার আগে এটা একটু সাজায় নেই, -x/3 ই টু দি পাওয়ার -3x, এই মাইনাস এর দুজন মিলে হলো প্লাস 1/3 integration of e to the power -3x dx, e to the power -3x dx, ঠিক আছে? আচ্ছা গুড, চলে আসলো। তো এখন দেখো এই যে -x/3 e to the power -3x প্লাস, এখানে আমার কি আছে দেখো তো, এখানে আমার 1/3 আছে, এবং দেখো এই যে আমার এখানে x এর সহগ কত, -3 না? তো ওই যে আগের মতো ইন্টিগ্রেশন, যে এই যে 1/-3 x এর সহগ ভাগ হয়ে যাবে, এবং আমার যা ছিল তাই থাকবে, ঠিক আছে? এবং লাস্টে এটা প্লাস সি দিয়ে দিব, কারণ যেহেতু আমার একটা অনির্দিষ্ট যোগজ। তাহলে তোমার কি আসে, -x/3 ই টু দি পাওয়ার -3x -1/9 ই টু দি পাওয়ার -3x প্লাস সি, ঠিক আছে? আচ্ছা গুড, আমার এরকম কিছু একটা চলে আসে। আচ্ছা ভালো কথা, এরকম থেকে চলে আসলো, প্রবলেম নাই। তো এখন স্যার দেখো যে আমি যেটা করব সেটা হলো তোমার মান বসাবো। তাহলে এই দেখো, এখন আমি লিখবো, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ 0 to 1 x e to the power -3x dx, এটার ভ্যালু কি আসবে, এই যে বসায় দাও, -x/3 e to the power -3x -1/9 e to the power -3x, এবং এখানে আমার কি আছে 0, আর এখানে আছে হচ্ছে আমার 1, ঠিক আছে? আচ্ছা গুড। সো আমি কি বলছি, প্লাস সি লিখবো না, নিচে যোগ তো আমার প্লাস সি লাগানোর মতো দেখাইছি। তো এখন দেখো এই যে প্রথমে 1 বসায় দাও, x এর মান -1/3 e to the power -3 into 1, 3 into 1 মানে -3, -1/9 e to the power -3, কারণ দেখো 3x, তো এই যে x এর ভ্যালু 1 বসে তো -3 থাকে, তাই না? এই কারণে হচ্ছে আলাদা করে প্যারানোর দরকার নাই, আর এক্সট্রা করে মান লেখার দরকার নেই, দেখতে খারাপ লাগবে। এরপরে মাইনাস, সাইন ভাই বলছে লোয়ার লিমিট বসানোর সময় ব্র্যাকেট দিতে। সো এখন দেখো x এর ভ্যালু 0 বসাও, 0/3 e to the power -0 -1/9 e to the power -0, কারণ কি আমার হচ্ছে দেখো যে x এর মান তো 0, 3 into 0 মান কি 0,
আর আমার হচ্ছে ই টু দি পাওয়ার -0 যে কথা +0 একই কথা। -0 কেন দিলাম? আমি যদি মাইনাস না দিতাম অনেকে বলতো ভাইয়া মাইনাস কই নিল। ঠিক আছে? আচ্ছা, দেখি তো আমার কি আসে। -1/3 ই টু দি পাওয়ার -3 -1/9 ই টু দি পাওয়ার -3। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে দেখো এখান থেকে কি আসে। আমি দেখতেছি আমার এখান থেকে এই পার্ট তো 0 যাবে, 0 দিয়ে যেহেতু গুণ আছে। এটা আর এটা মিলে কি হবে? প্লাস ই টু দি পাওয়ার 0 মানে কি 1, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমার 1, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এই যে চলে আসলো এরকম। তো দেখো এই যে এখান থেকে হইতেছে আমার, তুমি আনসার চাইলে এভাবে রাখতে পারো। তো চাইলে হচ্ছে এখান থেকে কমন টমন নিয়ে আর অনেক কিছু করা যায়। ঠিক আছে? কমন টমন নিয়ে কি করা যায়? তো চলো আমরা একটা কাজ করি, কমন নিয়ে দেখি তো কিছু করা যায় কিনা। আমার ধরো 1/9 কমন নেই। এটাকে আমি চাকে একটু লিখে নেই, লিখে একটা ফর্মেটে নিয়ে আসি। ফর্মেটে নেওয়া নট নেসেসারি যে ফর্মেটে নেওয়াই লাগবে, হ্যাঁ। ফর্মেট নেওয়া কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট না, বাট নিলে কি হলো, নিলে হচ্ছে আমাকে দেখতে সুন্দর লাগলো, নিলে হচ্ছে আমাকে দেখতে সুন্দর লাগলো, এই আর কি। তো এখন দেখো স্যার, এই যে আমি এদেরকে যদি যোগ বিয়োগ করি, এই যে এইদের দুজনকে, তাহলে কি আসে? তাহলে আমার চলে আসে -4/9 ই টু দি পাওয়ার -3 +1/9। হ্যাঁ, এখন তুমি স্যার 1/9 কমন নাও। আমি কি বলছি, কোনো কিছু দিয়ে কোনো কিছু কমন নেওয়া মানে কি, ওই জিনিস দিয়ে ভাগ করা। কোনো কিছুকে ধরো সামথিং ডিভাইড বাই 1/9, কোনো কিছুকে 1/9 দিয়ে ভাগ করা মানে 9 দিয়ে গুণ করা। কোনো কিছুকে 1/9 দিয়ে ভাগ করা মানে 9 দিয়ে গুণ করা। তো তাহলে দেখো তো কি আসে, তাহলে আমরা এখানে চলে আসলো -4 ই টু দি পাওয়ার -3 +1। 1/9 দিয়ে ভাগ করা মানে 9 দিয়ে গুণ করা। এবং দেখো তুমি এখানে যদি 9 দিয়ে গুণ দাও তাহলে এটা আসে। এবং আমি যদি বলি একটা ক্রস চেক করে নিবা, দেন আবার গুণ দাও 1/9 দিয়ে, একবার এটাকে গুণ দাও, একবার এটাকে গুণ দাও, দেখো যে আগের জিনিসটা আসে নাকি। এবং তুমি গুণ দিয়ে দেখো যে আমার আগের জিনিসটাই আসতেছে, তো তার মানে আমাদের গুণটা ঠিক আছে, তাই না? তো এরপর দেখো কি করবা, এই যে এরপর আমার 1/9 সামনে থাকলো, 1 মাইনাস, দেখো ই টু দি পাওয়ার -3 লেখা যেই কথা, 1 ডিভাইড বাই ই কিউব লেখা এই কথা। সো কি আসলে দেখো তো এখান থেকে -4 ডিভাইডেড বাই ই কিউব। দ্যাটস ইট। স্যার আমার কথা কি বোঝা গেছে? সো তুমি চাইলে এরকম ফরম্যাট করে নিয়ে আসতে পারো। ফরম্যাট করে নিয়ে আসলেও হবে, না আসলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? একভাবে রাখলে হয়। কিন্তু সাধারণত মাঝে মাঝে দেখা যায় যে আমার নির্দিষ্ট জগতের এই ইয়াগুলাতে আমাকে হচ্ছে প্রশ্ন বলে দেয়। আমাকে প্রশ্ন কি বলে দেয়? আমাকে হচ্ছে তোমাকে প্রশ্ন হিসেবে বলে দিবে যে তুমি হচ্ছে বললো যে এটা ইজুকাল এটা প্রমাণ করো। সো তখন কিন্তু তোমাকে প্রমাণের স্বার্থে কিন্তু ফর্মেটটা আনতেই হবে, হ্যাঁ। তখন তোমার হাত পা বাঁধা, তখন তোমার কিছু করার নাই। আমার 2 এর 4 নম্বর অঙ্কটা সেম সিস্টেম স্যার, ওই ইউভি প্রসেস করতে হবে। ঠিক আছে? সো 2 এর 5 নাম্বারটা, 2 এর 5 নাম্বারটাও সেম। আমাদেরকে এখানে কি করতে হবে, ইউভি প্রসেসটা খাটাইতে হবে। ঠিক আছে? ইউভি প্রসেসটা খাটাইতে হবে। সো চলো এই অঙ্কটা একটু করে দেই, কারণ এই অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদের তো হচ্ছে বোর্ডে তো বেশ কয়েকবার, আমার বোর্ডে একবার আসছে। সো চলো এই অঙ্কটা করি, আমার 2 এর 5 নাম্বারটা। সো 2 এর 5, 2 এর 5-এ কি আছে চলো একটু দেখি। আর 2 এর 5-এ আছে এই যে স্যার আমার ইন্টিগ্রেশন অফ 0 to π/2 e to the power x sin x plus cos x dx। ঠিক আছে? আচ্ছা, গুড। তো এরকম আছে, হ্যাঁ। তো এখন দেখো এই যে এখানে কিন্তু কোনো জেড টেডের কারিশমা নাই, এখানে কিন্তু কোনো জেড টেডের কারিশমা নাই, হ্যাঁ। তো এখানে দেখো আমার 2 এর 5 নাম্বারটা হচ্ছে একটা জিনিস যেটা করা যেতে পারে, তুমি হচ্ছে ইউভি প্রসেস করতে পারো। ইউভি প্রসেস কিভাবে? আমার ইউভি প্রসেসটা হইতে পারে ধরো তোমার এই যে এরকম, যে তুমি হচ্ছে একটা সিস্টেম হচ্ছে এখানে 0 to π/2, এই যে ধরো তোমার তুমি ই টু দি পাওয়ার sin x আছে, এবং আমার এখানে কি আছে, আমার এখানে ই টু দি পাওয়ার cos x আছে, হ্যাঁ। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে একটাকে ইন্ডিকেট করবা, আরেকটাকে রেখে দিবা। একটা সময় পর দেখবা যে হচ্ছে কাটাকাটি চলে যায়, কাটাকাটি গিয়ে একটা জিনিস থাকে। ঠিক আছে? ওই জিনিসটা কারা করে, ওই যে এইভাবে হচ্ছে ব্রড কার্টে অঙ্ক করবে যারা বোকা, যারা ইন্ডিকেশন বোঝে না তারা। ঠিক আছে? ব্রড কার্টে। সো এই অঙ্কের দিকে তাকায় কিন্তু অনেকের অনেক কিছু বোঝা উচিত। যদি এই অঙ্কের দিকে তাকাই যদি অনেকে অনেক কিছু বুঝে যাও, তাহলে বুঝবা যে তোমার ইন্ডিকেশন পড়াটা পারফেক্ট হচ্ছে। তুমি আমি যা যা পড়াইছি সবকিছু ধরতে পারছো। এবং তুমি যদি অঙ্কের দিকে তাকায় যদি না বুঝো যে আসলে আমার এখানে কি করতে হবে, তাহলে কিন্তু তোমার আগের ভিডিওগুলো আবার ভালো মতো দেখা উচিত, বা তুমি খালি ভিডিও দেখেই গেছো, প্র্যাকটিস করো নাই, হ্যাঁ। দেখো একটা জিনিস বই, দেখো তো মনে পড়ে কিনা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স
প্লাস এফ প্রাইম এক্স is equal to e to the power x f of x প্লাস সি। ও আচ্ছা ভাইয়া, ওই যে আমার হচ্ছে এটাকে কি বলে 10.5 এর ম্যাথ, আপনি বলছিলেন ভাইয়া এটা হচ্ছে বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট সেই ম্যাথ গুলো ভাইয়া। জি ভাই অবশ্যই, ওই যে আমার বুয়েটের জন্য যে ম্যাথ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমি হচ্ছে ওই ম্যাথ গুলোর কথাই বলতেছি। বুয়েটের জন্য যে ম্যাথ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওই ম্যাথ গুলোর কথাই বলতেছি আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো ভালো কথা গেল। তো এখন স্যার চলো যে তাহলে যে এখন তো আমরা অঙ্কটা খুব ইজি হয়ে গেছে না? তো চলো আমি একটা ফর্মুলা ফালাইতে পারি তো? হ্যাঁ, আমি এটা এক লাইনে করে দিব। যেমন ধরো আমি যদি এটাকে যদি এফ অফ এক্স ধরি তাহলে কি আমার হচ্ছে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স চলে আসে, ঠিক আছে? তো এটা ধরো আমার এটা হচ্ছে এফ অফ এক্স, আর এটা কি হবে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করে যেহেতু কস চলে আসে তাহলে এটা কি হবে আমার এফ প্রাইম এক্স, ঠিক আছে? আচ্ছা গুড, দেন তো আমার বাকিটা ইজি, আশা করি পারবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তো একটু সামনে প্রসিড করি। কি আসে দেখি। হ্যাঁ, তো আমার স্যার তুমি বুঝতে পারছো কি আসবে, এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স চলে আসবে, আমার আনসার চলে আসবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাই না? এক লাইনে। তো তোমার যদি এই সিস্টেমটা যদি মাথায় থাকে করতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ডও না। কিন্তু তোমার যদি এটা মাথায় না থাকে তুমি এটা গুণ দিবা, গুণ দিয়ে ইউভি ফালাবা, কি না কি করবা, লাস্টে কি আনসার মিলাইতেও পারবা না, ঠিক আছে? এই হচ্ছে কথা। এই কারণে আমরা বলি ইন্টিগ্রেশন কঠিন না, কিন্তু প্র্যাকটিসের উপর থাকা লাগে, এই আর কিছু না। আচ্ছা তো এরপর দেখি তো আমার, হ্যাঁ এরপর মানগুলো বসায় দাও স্যার, মানগুলো বসায় দিয়ে দেখি তো কি আসে। এই যে আমার হচ্ছে আমি এখন বলছি মান কই বসাবো, এই কারণে আমি বলি যে তুমি দেখবো আমি কার সাপেক্ষে মানে যোগজীকরণটা করতেছি, আমি এখানে ইন্টিগ্রেশনটা করতেছি এক্স এর সাপেক্ষে। সো যেই সব জায়গায় এক্স আছে ওই সব জায়গায় বসায় দিব। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, সো এই দুই জায়গায় পাই বাই 2 বসায় দাও, ঠিক আছে? এই দুই জায়গায় পাই বাই 2 বসায় দাও। আমি বুঝতে পারছি ই টু মানে হচ্ছে ই এর পর পাই বাই 2 দেখতে খুবই অকওয়ার্ড লাগতেছে, বাট কিচ্ছু করার নাই, অঙ্ক অঙ্কই। তো এখন দেখো এই যে একবার হচ্ছে এই যে এখন হচ্ছে মাইনাস 0 বসাবো, একবার এখানে 0 বসাবো, একবার এখানে 0 বসাবো, ই টু দি পাওয়ার 0 সাইন 0, ঠিক আছে? ই টু দি পাওয়ার পাই বাই 2 তো ই টু দি পাওয়ার পাই বাই 2, আর হচ্ছে দেখো সাইন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1 সাইন 0 মানে 0, এটা 0। সো আলটিমেটলি দেখো আমার কি চলে আসতেছে ই টু দি পাওয়ার পাই বাই 2, আমার কি চলে আসলো ই টু দি পাওয়ার পাই বাই 2 চলে আসলো আনসার। স্যার দেখো তো আমার কথা বুঝছো কিনা, কি বুঝতে পারছো? এই হচ্ছে কথা, আমার ই টু দি পাওয়ার পাই বাই 2 এটা হচ্ছে আমার আনসার চলে আসবে। তো হচ্ছে তুমি দেখবা যে হইতেছে আমাদের দেখবা যে অনেক স্যারের অঙ্কটা বড় বড় করে করায়, বা হচ্ছে আমাদের যে বিভিন্ন হেল্পিং বুক বা গাইড বইগুলো আছে গাইড বইগুলোতে বিশাল বিশাল করে করছে অঙ্কটা, কিন্তু অঙ্কটা কি আসলে বিশাল করে করার মতো? অবশ্যই না, অঙ্কটা আসলে খুবই ছোট। কিন্তু ওই যে বললাম কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট পারতে হবে, কনসেপ্ট না পারলে তো হবে না, তাই না? আচ্ছা সো 2 এর 5 পেরে গেছি। তো হচ্ছে যে আমার, তো দেখো স্যার এই যে আমার 2 এর 6 2 এর 7 একই রকম, 2 এর 6 2 এর 7 হচ্ছে আমার একই রকম। আমার 2 এর 6টা কেমনে করবো বলে দেই, ওই যে আমার হইতেছে তোমার নিচে যা আছে, আমার নিচে যা আছে ওটাকে জেড ধরবো তাহলে উপরেটা চলে আসবে, ঠিক আছে? নিচে যা আছে ওটা জেড ধরবো তাহলে উপরেটা চলে আসবে। তো এরপর হচ্ছে অঙ্কটা করে ফেলবো, ডিরেক্টলি হয়ে যাবে। তাও করে দেই, না হলে তোমরা রাগ করতে পারো যে ভাই অঙ্কটা করে দিল না। আচ্ছা তো যাও 2 এর 6, 2 এর 6 কি আছে ইন্টিগ্রেশন অফ 0 টু ln 2, এটা কিন্তু ln, কিন্তু এটাকে ln বলো, এটাকে লন বলো, লন কিন্তু সঠিক উচ্চারণ না, সঠিক উচ্চারণ হচ্ছে ln। আমার e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, ঠিক আছে? আচ্ছা গুড গেল। এখন দেখো স্যার যে আমি কি করব, ওই যে যা বলছি z ধরে নিব, লেট 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড। হ্যাঁ, তারপর ডিজেড কি হবে স্যার দেখো তো, আমার ডিজেড যে এমন হচ্ছে এখানে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে মানে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, এবং কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাই না? তো এই যে আমার এরকম থাকলো, ভালো কথা। তো এখন চলো এই যে আমার 0 আর আমার এখানে কি আছে ln2, এখানে আমার দেখো তো উপরে কি আসতেছে, উপরে চলে আসতেছে dz ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এই যে এখানে আমি কি বসাবো, এই যে এখানে স্যার আমি বসায় দিব তোমার জেড, এখানে আমি বসায় দিব জেড বসাবো, ঠিক আছে? আচ্ছা গুড, ভালো কথা, জেড বসায় দিলাম। তো
তো এখন দেখো স্যার, এই যে এখানে কিন্তু একটা জিনিস আমি কিন্তু স্কিপ করে গেছি, তোমরা কিন্তু আশা করি একজন হলেও ধরতে পারছো, অনেকেই ধরতে পারো নাই। সেটা কি ভাইয়া? সেটা হলো এই যে আমি তো এখন ধরাধরি করছি। ধরাধরি করলে কি আমার এখন স্যার এই যে আপার লিমিট লোয়ার লিমিট আগের মতো থাকবে? ধরাধরি করলে তো আপার লিমিট লোয়ার লিমিট আগের মতো থাকে না, আপার লিমিট লোয়ার লিমিটে চেঞ্জ আসে। ধরাধরি করলে আপার লিমিট লোয়ার লিমিটে চেঞ্জ আসে, তাই না? অবশ্যই চেঞ্জ আসে। সো কি চেঞ্জ আসবে চলো দেখি। এখন স্যার দেখো যে আমি হচ্ছে প্রথম এক্স এর মান 0, সো x ইজ ইকুয়াল টু 0 হলে দেখো z এর মান কত আসে। x 0 হলে আমার z এর মান কত হবে? 1 প্লাস e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। x ইজ ইকুয়াল টু 0 হলে আমার z এর মান 2 চলে আসে। ওকে, এখন স্যার আমার x এর মান যদি ln2 হয়, x ইজ ইকুয়াল টু ln2 হলে z এর মান কত চলো দেখি। এই যে একটু তোমাদের করে দেখাই, 1 প্লাস ই টু দি পাওয়ার x এর বদলে ln2 বসাও, ঠিক আছে? এখন স্যার আমরা জানি এইখানকার ই আর এখানকার ln কাটাকাটি যাবে, তাহলে কি চলে আসবে? তাহলে আমার চলে আসবে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু z। এখান থেকে দেখো আমি বলতে পারি z এর মান হচ্ছে 3। এখান থেকে আমি বলতে পারি আমার z এর ভ্যালু কি হয়ে যাবে? আমার z এর ভ্যালু 3 হয়ে যাবে। আমি এখান থেকে বলতে পারি আমার z এর ভ্যালু 3 হয়ে যাবে স্যার, ঠিক আছে? আমার z এর ভ্যালু 3 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এইটুক গেল স্যার, ভালো কথা, কোনো প্রবলেম নাই। এরপর দেখো যে আমার এখানে কি চলে আসলো, আমার এখানে চলে আসলো 2, আর আমার এখানে কি চলে আসলো, আমার এখানে চলে আসলো 3। হ্যাঁ, তো যে dz বাই z, এখানে আমি কি লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো ln z। এটাকে আমি কি লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো ln z, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা। এবং এই যে এখানে বসায় দাও, এখানে বসাও 2, এখানে বসাও 3। সো এই যে এখানে z এর মান বসাও, ln 3 বসাও মাইনাস ln 2 বসাও। এবং আমরা হচ্ছে একটা জিনিস জানি, ln a মাইনাস ln b, এটাকে আমি লিখতে পারি ln a বাই b। সূচক লগারিদমে পড়ছি 9 10-এ। তো দেখো এখান থেকে আমার চলে আসলো ln 3/2। এটা হচ্ছে আমার আনসার, ln 3/2 হচ্ছে আমার আনসার। কি বুঝতে পারছো? এই হচ্ছে সিস্টেম, এইভাবে অঙ্ক করবো আর কি। তো বুঝা গেছে? তো এখানে স্টুডেন্টরা কোথায় ভুল করে, এই যে, এবং খাতায় লিখে রাখো যে এই জায়গাগুলোতে স্টুডেন্টরা ভুল করে, এই জায়গাগুলোতে স্টুডেন্টরা ভুল করে, এটা হচ্ছে একটু মার্ক করে রাখো, ঠিক আছে? আচ্ছা গুড, তো গেল এটা। তো নেক্সটে যাই। এবং ধরো যে এই অঙ্কটা অনেকবার আসছে, ঠিক আছে? বেসিক্যালি অঙ্কটা সহজ, কিন্তু যেহেতু অনেকবার আসছে সো হচ্ছে একটু করে দেওয়াই লাগে। তো চলো আমার 7 নাম্বারটা, 2 এর 7। যত আমার 2 এর 7 নাম্বারটা কি হবে? 2 এর 7 নাম্বারটা হবে যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx divided by 2 plus e to the power x, e to the power x dx divided by 2 plus e to the power x, ঠিক আছে? এখানে বসাও 0, এখানে তুমি বসা দাও ln 2। আচ্ছা, তো এখন কি করব স্যার? এখন হচ্ছে ওই যে আমরা হইতেছে তোমার নরমাল, আমার নিচে যা আছে ওটাকে z ধরলে উপরটা ভ্যানিশ হয়ে যায়, তো z ধরে নাও যে লেট আমার হচ্ছে 2 প্লাস ই টু দি পাওয়ার x, এটাকে আমরা z ধরি, তাহলে আমার dz কি হবে? আমার 2 কে তো ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x ই আসে। যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এই কারণে আমার এখানে dx লেখা লাগবে। আচ্ছা, এখন ওই যে আগের ভুলটা এখন কইও না, এখন হচ্ছে আগেই হচ্ছে লিমিট চেঞ্জ করে নাও। আমার হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 হলে z এর মান কত আসে? ওই যে 2 প্লাস ই টু দি পাওয়ার 0, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 আসবে। এবং আমার x যদি ln2 হয়, x ln2 হলে z এর মান কি আসে দেখি? আমার 2 প্লাস ই টু দি পাওয়ার ln2, এর তো কাটাকাটি যাবে, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 চলে আসবে। সো যে z এর মান চলে আসলো 4, ঠিক আছে? তো তার মানে কি আমি হচ্ছে লোয়ার লিমিট এখন হয়ে যাবে 3, আপার লিমিট হয়ে যাবে 4। লোয়ার লিমিট হয়ে যাবে 3, আপার লিমিট হয়ে যাবে 4। ই টু দি পাওয়ার x dx, এখানে আমি কি বসাতে পারি? এই যে আমার হচ্ছে এটার বদলে তো ই টু দি পাওয়ার x dx এর বদলে কি চলে আসবে? dz চলে আসবে। এটা আমার চলে আসবে dz ডিভাইডেড বাই 2 প্লাস ই টু দি পাওয়ার x, এখানে আমি কি বসাবো? এখানে আমি বসাবো z, এখানে আমি z বসাবো, ঠিক আছে? আচ্ছা গুড। এরপর দেখো যে কি হলো, আমার dz ডিভাইড বাই z আমি লিখতে পারি ln z, এটাকে আমি লিখতে পারি ln z, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার যেমন নিচে বসাও 3, উপরে বসাও 4, তাহলে তোমার কি আসে?
এই যে আমার চলে আসলো ln4 মাইনাস ln3, এই যে এটার আনসারও কি ln4/3, সেম টাইপের ম্যাথ, ঠিক আছে, সেম টাইপের ম্যাথ। সো এখন থেকে আমি যদি কোনো অঙ্ক যদি বলি সেম টাইপের, তাহলে কিন্তু তোমরা রাগ করো যে ভাইয়া অঙ্কটা করে দিল না। ভাইয়া অঙ্কটা যদি করে না দেই তাহলে তুমি বুঝতে পারবে আসলেই সেম ক্যাটাগরির ম্যাথ, এই কারণে ভাইয়া করে দেই নাই। হ্যাঁ, আচ্ছা, সো এইটুক গেল, এইটুক বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। সো দেখো এই যে আমাদের হচ্ছে তোমার 8 নাম্বার অঙ্কটা, আমার এখানকার 8 নাম্বার অঙ্কটা কিন্তু হচ্ছে যে তোমার 6 এর হুবহু সেম। 6 খালি উপরে ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে আমার কি আছে 2 প্লাস ই টু দি পাওয়ার এক্স, একই টাইপের অঙ্ক, একই ধরনের অঙ্ক। এরপর স্যার আমার কি চলে আসবে, এরপর আমার চলে আসবে 2 এর, আমার হচ্ছে যে দেখো আমার হচ্ছে 2 এর 9 নাম্বারটা খেয়াল করো, রুয়েটেও আসছে, চুয়েটেও আসছে। আমার হচ্ছে 2 এর 9 নাম্বারটা রুয়েটেও আসছে অ্যাজ ওয়েল অ্যাজ চুয়েটেও আসছে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা নেক্সট দিন করাবো, এবং তোমরা হচ্ছে এই অঙ্কটা একটু নিজেরা করার চেষ্টা করবো যে আসলে অঙ্কটা হইলো কিভাবে, অঙ্কটা আসলে হইলো কিভাবে নিজেরা একটু করার চেষ্টা করে দেখবো স্যার আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন যেটা করব স্যার, ওই যে আমাদের ওটাকে কি বলে 10 নাম্বারটা, ঠিক আছে, আমাদের বইয়ের 10 নাম্বারটা চলো আমরা একটু করার চেষ্টা করি। এটা কিন্তু আমরা আগেও করছি, একটু চেহারা দেখে দেখি তো কারা কারা মনে করতে পারে। আমার হচ্ছে এই যে 2 এর 10 নাম্বারটা, তোমার হইতেছে যে ইয়া চেঞ্জ হইতে পারে, ওটা কি বলে, যে আমারটা হয়তো 2000 সালের বই, 16 সালের বই, তো হচ্ছে আমি যখন নর্ডামে পড়ি তখন কেনা, সো হয়তো একটা অঙ্ক এদিক সেদিক থাকতে পারে, সো আমি এই কারণে হচ্ছে অঙ্কের প্রশ্ন লিখে দেই যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। হ্যাঁ, সো অঙ্কটা হচ্ছে এরকম 0 to 1 dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ, আচ্ছা গুড, ভালো কথা, বুঝতে পারছি, সমস্যা নাই। এখন স্যার একটা জিনিস খেয়াল করো যে কি হবে এখানে, যে আমি দেখো আমি কিন্তু এখন নিচেরটাকে যদি জেড ধরি তাহলে তো লাভ নাই, আমি নিচেরটাকে পুরোপুরি জেড ধরলেও তো আমার লাভ হইতেছে না, তাই না। আচ্ছা, তো এখন দেখো স্যার কি হবে এখানে, যে আমি ধরে নেই লেট, আচ্ছা লেট ধরে তো লাভ নাই, কিছু হবে, কিছু হবে না। এখন স্যার ওই যে আমি কি বলছিলাম, এরকম টাইপের অঙ্ক থাকলে কি করতে হয়, আমার উপরে বা নিচে ই টু দি পাওয়ার এক্স অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিতে হয়। কি দিয়ে গুণ দিবা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। এখন ধরো আমি উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিলাম, আমি উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিলাম, তো কি হবে, এই যে আমার এখানে কি চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। মানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ওপরে নিচে গুণ দিছি, ই টু দি পাওয়ার এক্স দিয়ে ওপরে নিচে গুণ দিলাম, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ দিলে কি আসে, আমার ভিত্তি তো একই আছে, সো পাওয়ার গুলো যোগ হবে, ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, আর ই টু দি পাওয়ার 2x লেখা যেই কথা ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার লেখা একই কথা, ই টু দি পাওয়ার 2x লেখা যেই কথা ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার লেখা একই কথা স্যার, ঠিক আছে। আর আমার এই দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে ই টু দি পাওয়ার এক্স, এটা কি হবে, কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, 1 চলে আসবে। তো চল লিখে দেই, আর 0 to 1 আমরা এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x, আমি ই টু দি পাওয়ার 2x লেখা যে কথা বা ই টু দি পাওয়ার x স্কয়ার লেখা সেম কথা আমি তো বলছি, প্লাস 1, ঠিক আছে। আচ্ছা গুড, সো বুঝা গেল। এখন কি করব স্যার, দেখো তো এখন স্যার জেড ধরো, পুরোটাকে কি জেড ধরতে পারবা, পুরোটাকে তুমি জেড ধরতে পারবা না, তুমি হচ্ছে জাস্ট জেড ধরো ই টু দি পাওয়ার এক্স কে, জাস্ট এইটুকু ই টু দি পাওয়ার এক্স ধরো, মানে এইটুকে জেড ধরো, লেট জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো তাহলে স্যার চলো তো আমরা দেখো ডিজেড কি চলে আসে, তাহলে আমরা ডিজেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, চলে আসলো, ভালো কথা। তো তাহলে বসায় দাও, এই যে আমি এইটার বদলে কি বসাতে পারি, এটার বদলে বসাতে পারি এখন ডিজেড, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানকার ই টু দি পাওয়ার এক্স এর বদলে মানে আমি কি বসাবো, জেড বসাবো, প্লাস এখানে 1 বলা যে কথা 1 স্কয়ার লেখা একই কথা। এখন লোয়ার লিমিট আপার লিমিট সেট করি, আমার যদি x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 0 হলে z কি হবে, ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, আর আমার x এর মান যদি 1 হয়, x এর মান 1 হলে আমার z কি হবে, ই টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু e, ঠিক আছে, এই যে 0, সো 0 না তো 1 বসাবো আর কি, এই যে আমার যেখানে x এর মান 0 ছিল ওখানে আমার কি বসবে 1 বসবে, আর আমার x এর মান যেখানে 1 ছিল ওখানে কি বসবে e বসবে,
তাহলে স্যার দেখো তো আমার কি আসলো, তাহলে আমার চলে আসলো এই যেটা কিসের ফর্মুলা, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, আচ্ছা গুড। দেন স্যার চলো আমরা হচ্ছে একটু সামনে প্রসিড করি, সামনে যাই। সামনে গেলে কি হবে, সামনে গেলে আমার হয়ে যাবে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দাও আমার 1/a, এখানে a মানে কত 1, 1/1 tan ইনভার্স z বাই 1, 1/1 tan ইনভার্স z বাই 1। ঠিক আছে, এবং এরপর কি হবে, ওই যে আপার লিমিট লোয়ার লিমিট বসে যাবে 1 আর এখানে বসবে ই। তো এখন দেখো স্যার এই যে 1/1, ঠিক আছে, সো 1/1 মানে কি শুধু 1। এখন স্যার এখন আমরা কি আসছে, আমরা এখানে চলে আসছে আমার tan ইনভার্স z 1 আর এখানে কি আছে ই। সো এখন দেখো স্যার আমার কি দাঁড়াচ্ছে বিষয়টা একটু দেখি। আমার এখানে দাঁড়াচ্ছে স্যার আমার tan ইনভার্স ই মাইনাস tan ইনভার্স 1। ঠিক আছে, কিভাবে কি করলাম, এই যে প্রথমে আপার লিমিট বসালাম ই, লোয়ার লিমিট বসাই দিলাম 1। সো tan ইনভার্স ই এর জায়গায় tan ইনভার্স ই থাকবে, আমি তো tan ইনভার্স ই এর মান তো কিছু করতে পারবো না, আর আমরা হচ্ছে tan ইনভার্স 1 এর মান জানি, tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। সো দেখো আমার কি আসলো tan ইনভার্স ই মাইনাস π/4, এই যে এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, সো এই হচ্ছে কথা আর কি। সো অঙ্কগুলো হচ্ছে এই টাইপের বা এই ধরনের, ঠিক আছে, অঙ্কগুলো হচ্ছে এই টাইপের হবে বা এই ধরনের হবে। সো সমস্যা নাই, আমরা হচ্ছে সামনের ক্লাসগুলোতে তো আরো অনেক অঙ্ক করবোই, তাই না, আমরা হচ্ছে ইনশাল্লাহ আরো, বললাম তো আমরা হচ্ছে ইনশাল্লাহ বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ গুলোই করবো, কোনো প্রবলেম নাই, বইয়ের ম্যাক্সিমাম ম্যাথই করবো আমরা ইনশাল্লাহ। এবং আমাদের এই এর চাইতে ডিটেইলস আর কোনো তুমি কিছু পাবা না, আর কোনো কোর্স পাবা না আর কি, এটা হচ্ছে ডিটেইলস। হ্যাঁ, তো বোঝা গেল স্যার আশা করি। ঠিক আছে, দেখছো আমার কিন্তু আগের মতোই সিস্টেম, অনির্দিষ্ট যোগ যারা ভালো পারে এখানে খালি কি জাস্ট মানগুলো বসানো, লিমিট চেঞ্জ করে খালি মানগুলো বসা দেওয়ার কিছুই না। ঠিক আছে, তো স্যার ঠিক আছে, তো আজকে ক্লাসে এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।